মা মাগো জগজ্জননী মা, ভববন্ধুর ভবানী মা, মা মাগো মা জাগো জাগো মা গো করুণাময়ী জাগো, সুপ্রভাতে মা জাগো মা জাগো মা, মা জগতের মঙ্গল করতে হবেই জেগে ওঠো মা, ভববন্ধুর মন্দিরে জেগে ওঠো, ভববন্ধুর হৃদয়ে জেগে ওঠো, শ্যামা মায়ের আত্মায় জেগে ওঠো মা, মা মা মাগো। মা জগজ্জননী মা, ভববন্ধু মা, সুপ্রভাত। আজকে বৃহস্পতিবার, গুরুবার। আজ 9ই শ্রাবণ মাগো, আজকে 9ই শ্রাবণ। আর ইংরেজি মাসের যদিও আমি এটা ব্যবহার করি না, তবুও জনগণের মনে বিরাজমান আজকে ইংরেজি মাসের 25শে জুলাই। আবার মনে করে দিচ্ছি আজকে বৃহস্পতিবার। এই সুপ্রভাতে ব্রহ্ম মুহূর্তে তোমার সামনে এসে দাঁড়িয়েছে তোমার পুত্র, একমাত্র পুত্র ভববন্ধু, আর তোমার মেয়ে সতীমা, সৎমা, শ্যামামা। আমাদের একটাই চাহিদা, সকালবেলা সুপ্রভাতে তোমার কাছে চাই, ওম জগন্মঙ্গল ভং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গল ভং ভবামি, জগতের মঙ্গলকারী হচ্ছে। ওম জগন্মঙ্গল ভং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। অর্থাৎ আমার দেহ, মন, প্রাণ, আত্মা সকলে জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে, বা তুমি তৈরি করে দাও হে ব্রহ্ম, তুমি তৈরি করে দাও। আমাদের একটাই জিনিস চাহিদা, আমাদের শুধু দিয়ে দাও বাকসিদ্ধাই, বাকসিদ্ধাই, অর্থাৎ আমাদের বাক্য সত্য করে দাও। সত্য করে দেবে, এই জন্যই সত্যই হচ্ছে ধর্ম। সনাতন ধর্ম নিত্য নতুন ধর্ম, সনাতন ধর্ম যা কোনো দিন পুরাতন হয় না, সনাতন ধর্ম যা নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত, তাহাই সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম অবলম্বী একমাত্র বাঙালি, যারা সংস্কৃতি বলেই চিৎকার করে, মূল হচ্ছে বাঙালি। এই বাংলা শুধু নয়, সারা বিশ্বের বাঙালি একদিন সচেতন হয়ে ঈশ্বরকেই প্রমাণ করে দিয়েছিল ঈশ্বর জগতের স্রষ্টা। সেই সমস্ত বাঙালি জাতিকে রক্ষার্থে, সমস্ত হিন্দু জাতিকে রক্ষার্থে, সমস্ত সনাতন ধর্মাবলম্বীকে রক্ষার্থে ভববন্ধু আর শ্যামা মায়ের সাধনা। সত্যমেব জয়তে, মাগো সত্যের জয় ছিল, সত্যের জয় আছে, সত্যের জয় থাকবে। অসতমা সদ্গময়, মাগো অসত্যের পথে যারা চলে গেছে তাদের তুমি সত্যের পথে নিয়ে আসো মাগো, সত্যের সুন্দরের আলো দেখাও। সত্যম শিবম দুটো মিলে গেলে হয়ে যায় সুন্দরম। তাই সত্যের চাইতে প্রকৃত সুন্দর আর কিছুই নেই। নিষ্কলঙ্ক চরিত্র যথার্থই পবিত্র। মাগো অজ্ঞানমা জ্ঞানার্গময়, অজ্ঞানতার অন্ধকারে যারা ডুবে গেছে তাদের তুমি জ্ঞানের আলো দেখাও, আর জ্ঞানের প্রকাশ করো তাদের অন্তরে। মাগো মা, তোমার কাছে এই তো চাহিদা, মৃত্যু মা অমৃত গময়, সত্য অনুসন্ধানী, সত্য মানবগণকে, নিষ্কলঙ্ক চরিত্রবান সেই সনাতনী মানবগণকে, সনাতনী নারীকে মাগো সকল চিন্তা দূরীভূত করে ঈশ্বর চিন্তায় পূর্ণতা দাও। যারা রোগে শোকে দুঃখ বেদনায় মৃত্যু মুখে গমন করছে তাদের তুমি অমৃত দান করো।
সুপ্রভাতে এই প্রার্থনা রেখে শুরু করছি উপাসনা। সত্যমেব জয়তি, ঈশ্বরের প্রকৃত আল্লাহদিনী শক্তি, আদি শক্তি আদ্যা। এই সত্যকে কোনো দিন খণ্ডন করার অধিকার কোনো জ্ঞান বিজ্ঞান কোনো মানুষের নেই। স্বয়ং ব্রহ্মের আল্লাহদিনী শক্তি, আদি শক্তি আদ্যা। এই ব্রহ্মের এই নিরাকার থেকে সাকারে আসার একটাই মাত্র পথ, সেটাও হচ্ছে জাগতিক জগতে ব্রহ্মলোকে সর্বত্রই একই বিধান, একই নিয়ম, সৃষ্টিকর্তার একই নিয়ম, পুরুষ আর প্রকৃতি। তা পুরুষ আর প্রকৃতি ছাড়া এই পৃথিবীতে কিছুই নেই। আমি যে কথা বলছি মন দিয়ে শোনো। সেই সূত্র ধরে সেই বিশ্বপিতার থেকে জাগতিক জগতের পিতা, সমস্ত লোকের পিতা, আর বিশ্বময়ী মাতা থেকে ভগবতী নারী শক্তির উদ্ভব। আবার জাগতিক জগতেও নারী শক্তির উদ্ভব। সুতরাং বিয়োগ ইজুকাল টু যোগ। স্বামী স্ত্রীর যে অবস্থান সেটা ঈশ্বরীয় অবস্থান, আর কামুকের যে অবস্থান সেটা হচ্ছে দানবীয় অবস্থান। তা সেই সূত্র ধরে সত্যমেব জয়তে, জাগতিক জগতে পিতাই হচ্ছে পরম সত্য, যার সত্তা মাতৃগর্ভে মা ধারণ করে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতা। হে পিতা, তুমি যেখানে আছো, হে জনক, হে আমার বাবা, তুমি ব্রহ্মলোকে আছো, সেখান থেকেই ভববন্ধুর প্রণাম নাও। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি। মা হচ্ছে গর্ভধারিণী, মা হচ্ছে গর্ভের মা, গর্ব করার মা। তাই মাকে অস্বীকার করা পুরোপুরিটাই হচ্ছে চূড়ান্ত পাপ। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ রসোষিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। ইয়া দেবী সর্বভূতেষু মহামায়ারূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মাগো, মা। জাগতিক জগতের তিনটে সত্যি, সত্যগুণ, তমগুণ, রজগুণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তার প্রত্যেক শিক্ষাগুরুদের চরণে শত সহস্র কোটি প্রণাম, যারা আমাদের অক্ষর জ্ঞান দিয়েছে, কর্মকুশলতা শিখিয়েছে, ভজন আদি শিখিয়েছে, কীর্তন শিখিয়েছে, যারা আমাদের অক্ষর জ্ঞান দিয়ে পাঠশালা নিম্ন বুনিয়াদি থেকে মহাবিদ্যালয়ে পৌঁছে দিয়েছে, প্রত্যেকেই আমাদের শিক্ষাগুরু। যারা মন্দিরে বসে আছে, সাধু নামের গৃহ তৈরি করে সেখানে রয়েছে, সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞানং তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। অখণ্ডমণ্ডলকারণং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞানং তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ, ওম শ্রীগুরবে নমঃ, ওম শ্রীগুরবে নমঃ। এরপরেই আসি দীক্ষাগুরু, যার কৃপায় আমাদের তৃতীয় নয়নটি খুলে যায়, যিনি আমাদের
ওই উপনয়ন দেবার ছলে আমাদের পইতে গো উপনয়ন দেবার ছলে আমাদের কাছে এসে আমাদের ব্রহ্মশক্তিকে জাগরিত করে দিয়ে আমাদের দেয় ব্রহ্ম গায়ত্রী মন্ত্র ওম ওম ওম। যিনি আমাদের যোগ শিখিয়ে দেয়, যে যোগ বলে আমরা দীর্ঘায়ু, আমরা ঈশ্বরকে জানতে পারি, সাধন শিখিয়ে দেয়, যে সাধনে আমরা ঈশ্বরকে দেখতে পারি, প্রকট করতে পারি, যাকে স্পর্শ করতে পারি, সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম। ওম ব্রহ্মনন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দন্ধাতীতং গগনসাদীশং তত্ত্বমসাদিলক্ষণম একং নিত্যং বিমলমোচলং সর্বদা সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ওম যস্মাজ্জাতং জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে জ্ঞানদং ধার্যতে চৈব তস্मै শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। ওম শ্রীগুরবে নমঃ। মা মাগো জাগো, জাগো মা জাগো। ওম আং ক্রং জাং রাং রাং মাং সং সং সং। ওম ক্রিং শ্রীমৎ ব্রহ্মময়ী মা ইহ প্রাণা ইহ স্তোত্র ঘ্রাণা ইহ বাগ্নয় চক্ষুষ্টুক ইহ সর্ব ইন্দ্রিয়াণি স্থিতানি যাবৎকাল মম গৃহে পূজা করিষ্যামি তাবৎকাল মম গৃহে সুস্থিরা ভব সুস্থিরা ভব সুস্থিরা। ওম ক্রিং কালিকায় বিদ্মহে হৃদয় শ্মশান বাসিনয় ধীমহি তন্নো মাতা কালিকে প্রচোদয়াৎ। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মময়ী অর্থ কাম মোক্ষ প্রদে দেবী ব্রহ্মময়ী নমস্তুতে। ওম সহনৌ ভবতু সহনৌ ভুনস্তু সবীর্যং করভাবহি তেজস্বী নবধীতমস্তু মা বিদ্বেষাহিবহি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি। মা আজ্ঞা দাও ব্রহ্ম গায়ত্রী বলি। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম 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 মহাশূন্যে মহাকাশে ব্রহ্মলোকে সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহের মধ্যে একটাই ধ্বনি শোনার প্রযত্ন করো। মুখে বলো ওম ওম। মহাকাশে সমস্ত লোকে লোকে
দেবলোকে, ইন্দ্রলোকে, ভগবানদের লোকে, সমস্ত মহাশূন্যে অনুপরমাণুর মধ্যে একটাই ধ্বনি শোনার প্রযত্ন করো। মুখে বলো ওম ওম। জাগতিক জগতে সপ্ত পাতালে রসাতলে একটাই শব্দ শোনার চেষ্টা করো। ওম ওম ওম। জাগতিক জগতে পঞ্চতত্ত্বে ক্ষিতি অপ তেজ মরুদ্ভূমি একটাই শব্দ শোনো। ওম ওম ওম। স্রষ্টার সৃষ্টির সমস্ত জীবের আত্মায় একটি মাত্র ধ্বনি কম্পিত হচ্ছে, সেটা হচ্ছে ওম ওম। সেটা সেই শব্দকে অনুভব করো। মুখে বলো ওম ওম ওম। মাগো, তোমার খাবার এসছে, তুমি জল খাবার খেলে বিশ্বের সমস্ত লোক, সমস্ত আত্মাগুলো জেগে উঠবে। মা জাগো, জাগো মা। মাগো, মাগো, তোমার মেয়েকে জ্ঞান দাও, বুদ্ধি দাও। না মা, খাও মা, খাও। মঙ্গলময়ী মা গো আমার, মঙ্গলময়ী মা, তুমি মঙ্গলময়ী মা গো আমার, মঙ্গলময়ী মা। যেদিকে নিরখি, খামা, যে দেখি, যেদিকে নিরখি, কেবলি যে দেখি তোমারি মাধুরী মা। মাগো, খাও মা, একটু জল পান করো। ওম এতে শ্রীগং পানার্থে পানীয় জলম, ওম ক্লীং ব্রহ্মময়ী মা। খামা, জাগে দিবারাতি জননী গো তব করিছে আরতি, চন্দ্র তপন জাগে দিবারাতি জননী গো তব করিছে আরতি। মাগো কি রূপ বিভায় তুমি সেজেছো মায়ার, কি রূপ বিভায় সেজেছো মায়ার, নাহি যে তার সীমা। মঙ্গলময়ী মা গো আমার, তুমি মঙ্গলময়ী মা। যেদিকে নিরখি, কেবলি যে দেখি, যেদিকে নিরখি, কেবলি যে দেখি তোমারি মাধুরী মা। মঙ্গলময়ী মা গো আমার, মঙ্গলময়ী মা। সুন্দর তব চরণ যুগলে, দেবকী নর মিলি দলে দলে। সুন্দর তব চরণ যুগলে, দেবকী নর মিলি দলে দলে। মাগো বন্দনা গাই দেও ভালো তোমার বন্দনা গাই দেও ভালো প্রাণে, গাহি তব মহিমা। মঙ্গলময়ী মা গো আমার,
মঙ্গলময়ী মা যেদিকে নিরখি কেবলি যে দেখি, যেদিকে নিরখি কেবলি যে দেখি তোমারি মাধুরী মা। মঙ্গলময়ী মা গো আমার, মঙ্গলময়ী মা। পট্টবস্ত্র করে করি আরতি করিছে নর, পট্টবস্ত্র করে করি আরতি করিছে নরহরি। জাগো 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 মাগো, আসুনি বিরাজ জননী। শঙ্খ বাজিছে মৃদঙ্গ তালেতে, শঙ্খ বাজিছে মৃদঙ্গ তালেতে, বাজিছে কাসর খঞ্জনি। পঞ্চপ্রদীপ করে করি আরতি করিছে নরহরি, পঞ্চপ্রদীপ করে করি আরতি করিছে নরহরি, পঞ্চপ্রদীপ করে করি আরতি করিছে নরহরি। জাগো 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 মাগো, আসুনি বিরাজ জননী। সুগন্ধ ধূপ করে করি আরতি করিছে নরহরি, সুগন্ধ ধূপ করে করি আরতি করিছে নরহরি, সুগন্ধ ধূপ করে করি আরতি করিছে নরহরি। জাগো 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 মাগো, আসনে বিরাজ জননী। মলয় বাতাসে আরতি করি মা, মলয় বাতাসে আরতি করি মা, হব বন্ধুর জননী। চামর ব্যঞ্জন করে করি আরতি করিছে নরহরি, চামর ব্যঞ্জন করে করি আরতি করিছে নরহরি, চামর ব্যঞ্জন করে করি আরতি করিছে নরহরি, চামর ব্যঞ্জন করে করি আরতি করিছে নরহরি। জাগো 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 মাগো, আসনে বিরাজ জননী। ও মা তারা ব্রহ্মময়ী, ও মা তারা ব্রহ্মময়ী। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। ওম নিরাকার ব্রহ্ম, তুমি বিশ্বের মধ্যে সমস্ত রূপে প্রকাশমান, সেহেতু তুমি বিশ্বপিতা, তুমি বিশ্বরূপ। তোমার শক্তি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তোমার আহ্লাদিনী শক্তি, আদি শক্তি, আদ্যা, যা জাগতিক জগতে নর এবং নারী রূপে প্রকাশিত, যাকে অর্ধাঙ্গিনী পুরুষের বলা হয়। পুরুষ এবং প্রকৃতি, স্বামী এবং স্ত্রী, স্বামী কাকে বলে, স্ত্রী কাকে বলে, আমি পূর্ণ ব্যাখ্যা দেব। এই দুটো যদি দানবী সত্তায় চলে যায়, তাহলে যুগের অবসান হয়ে যাবে। এই পুরুষ শক্তি নারী শক্তি যদি নিজেরা বুঝতে না পারে, তাহলে ঈশ্বরী কোনো দিনই জাগরিত হবে না, শান্তি বিরাজিত হবে না।
তাই নারী সত্তাকে বলা হয় অর্ধ নারীশ্বরম। শিবশক্তির সঙ্গে তাকে জুড়ে দেওয়া হয়েছে, অর্ধ নারীশ্বরম। তাই পতি পত্নীর যে যুগ যুগ ধরে অখণ্ড সত্য, সেটা যদি কালক্রমে রূপান্তরিত হয়ে দানব আর দানবী শক্তিতে চলে যায়, তখনই যুগের হয়ে যায় অবসান। বর্তমানে কলিযুগে দানব শক্তি এবং দানবী শক্তি প্রকট হয়ে উঠছে। পুরুষরা বোঝে না তারা ঈশ্বরের পুত্র, নারীরা বোঝে না তারা দেবী শক্তি। পুরুষও যত অন্যায় পাপ কার্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আর নারীরা সমস্ত পাপ শক্তিতে ঢুকে যাচ্ছে। এই নারীকে এখনো যদি ঘরে আনা যায়, তাহলে আবার নতুন করে যুগ সৃষ্টি হবে। আজকে জন্মলগ্ন থেকেই নারীরা কী চাইছে? একটি কন্যা দাও, একটি কন্যা দাও। আর তাদের কি শেখাচ্ছে? সংসার শেখাচ্ছে না, তাদের যত রকম কুকার্য শেখাচ্ছে। স্বনির্ভরতার নামে নারীরা নারীদের বিকলাঙ্গ করে দিচ্ছে, আর পুরুষদের অধোগতি করে দিচ্ছে। মাগো, তোমার সেই বিধানকে, ঈশ্বরীয় বিধানকে পুনঃপ্রতিষ্ঠা করো। আগে মানুষকে বোঝাও নারী কাকে বলে, পুরুষ কাকে বলে। মাগো, কিছুটা দায়িত্ব তুমি আমায় দিয়েছো, আমি গড়ছি, সেটা মিথ্যা নয়, কিন্তু আমার একার দ্বারা সম্ভব নয়। এত পৈশাচিক শক্তি বেড়ে গেছে, এত দানবী শক্তি বেড়ে গেছে, যে সামান্য ঈশ্বরীয় দান যে আত্মা, সেই পবিত্র আত্মাকেও নিধন করতে এরা ছাড়ছে না। এরা জগতের অর্থ পিশাচ হয়ে গেছে। তাই মাগো, যত তাড়াতাড়ি পারো নারী আর পুরুষকে এক করে দেওয়া, না হলে তো সত্যিকারের দেবপুত্র দেবীপুত্রের জন্ম হবে না। নারীর প্রতি, পুরুষের প্রতি স্ত্রীর স্থান যেমনি, শিশুর জীবন পায় তেমনি। তাই প্রত্যেক নারীকে তার স্বামীকে সতী সাধ্যি করে তোলো মা। নিজেকে নিজে সুন্দর করতে হবে, আর স্বামীকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। অখণ্ড বিচার শক্তি নাশ হয়ে যাচ্ছে। নারীরা কপাল ললাটে সিঁদুর পরে না, সীমন্ত রেখায় সিঁদুর দেয় না। নারীরা জঘন্য পোশাক পরে বিকৃত অবস্থায় তাদের দেহ দর্শন করাচ্ছে। কয়েকটা পয়সার লোভে তারা অকথ্য বলছে, অসত্য বলছে, অখাদ্য খাচ্ছে। পুরুষও তাই, নারীও তাই। তুমি স্তব্ধ করে দাও এই ব্যভিচার মা। হে প্রভু, তুমি না যুগে যুগে কথা দিয়েছিলে কি আসবে, এসে এই অখণ্ড সত্যকে বাঁচাবে, এই কুশক্তিকে তুমি নিধন করবে। তোমারই তো গীতার সেই কথা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো গীতা তো দাপর যুগে, তার আগেও তো তুমি রক্ষা করেছো। প্রহ্লাদকে রক্ষা করেছো, হিরণ্যকশিপুকে হত্যা করে নৃসিংহ মূর্তি ধরে অবতার হয়ে এসে তুমি তো রাবণকে নিধন করেছো মাগো। মা করনি রামের মাধ্যম দিয়ে তারকাকে
নিধন করাওনি রামের মাধ্যম দিয়ে, রাম তো অবতার। তারপরে তুমি কৃষ্ণকে দিয়ে অকাসুর বকাসুর প্রচুর আরো রাক্ষসীকে ধ্বংস করনি কংসের বংশকে শেষ। তেমনি কলিযুগে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে সমস্ত ম্লেচ্ছ জাতিকে, মুসলিমদের দেশ থেকে বিতাড়িত করে দাওনি। যারা পশ্চিম দেশ থেকে এসে বাবর, শাহজাহান, যত রকম পশ্চিম দেশের অশুভ শক্তি, তৈমুরলঙ্গ সব এসে ভারতকে নির্যাতন করেছে। যারা এসেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তাদের ধ্বংস করনি তুমি, করনি কমলাকান্তকে দিয়ে, করনি বামদেবকে দিয়ে, করনি রামপ্রসাদকে দিয়ে, করনি বিবেকানন্দকে দিয়ে। সমস্ত বিশ্বে হিন্দু ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করনি তুমি। আবার তুমি জাগো মা, তুমি ভববন্ধুর মতো যারা দীক্ষাগুরুরা রয়েছে তাদের দিয়ে তুমি আবার প্রকট হও, তুমি বিনাশ করিয়ে দাও দুষ্কৃতীদের। জয় মা। এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি, যদি ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, কারণ তোমরা তো সনাতনী মানুষ, আমার ভক্ত শিষ্য, সনাতনী নরনারী, হিন্দু বিশাল জাতি। একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইকের ওপর ভববন্ধুর চিন্তাধারা সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। তোমরা শেয়ার করো, তোমরা না বুঝতে পারলে কমেন্টস করো, কিন্তু কথা বলো না। কলিযুগে কুপ্রবৃত্তিতে ভরে গেছে। ভববন্ধুকে দূরে ঠেলে দিও না, তোমাদের ভবের সকল আর বন্ধু আমি ভববন্ধু আর মা শ্যামা মা। তাই আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবই, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও। হরি ওম, হরি ওম, হরি ওম। ওম শ্রী গুরবে নমঃ। ব্রহ্মগুরুর জয়, ওম সদ্গুরুর জয়, ওম দীক্ষাগুরুর জয়, ওম দীক্ষাগুরুর জয়, ওম দীক্ষাগুরুর জয়। ওম মা তারা ব্রহ্মময়ী জয়, ওম মা তারা ব্রহ্মময়ী জয়, ওম মা তারা ব্রহ্মময়ী জয়। ওম ক্রিং ওম ক্রিং ওম ক্রিং। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। মা মাগো সদয় হও মা।